নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দেবো। যারা এসএসসি জিডি কনস্টেবল নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, তাদের জন্য এই ভিডিওতে একটা আপডেট আছে। অফিসিয়ালি একটি নোটিফিকেশন পাবলিশ করা আছে, যে নোটিফিকেশনে কি বলা আছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলি, তোমরা সকাল থেকে অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা 27 আগস্ট থেকে অনলাইনে আবেদন নতুন ভ্যাকেন্সি শুরু হওয়ার কথা ছিল এসএসসি জিডি কনস্টেবলে। তো অনলাইনে আবেদন আদৌ কি শুরু হয়েছে নাকি, বা যদি শুরু না হয় কবে থেকে শুরু হবে, এই সমস্ত তোমরা কোয়ারি আমাকে জিজ্ঞাসা করছিলে। তো এখনই 2-3 ঘন্টা আগে অফিসিয়ালি একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এসএসসি তরফ থেকে, অর্থাৎ ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে বলা হয়েছে, অর্থাৎ সেই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা তোমাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি। তোমরা অন স্ক্রিনে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনে বলা আছে যে এক্সাম ক্যালেন্ডারটা পাবলিশ করা হয়েছিল এসএসসি তরফ থেকে, 24-25 এক্সাম ক্যালেন্ডার। সেই এক্সাম ক্যালেন্ডারে বলা ছিল যে 27 আগস্ট থেকে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির অনলাইনে আবেদন তোমরা করতে পারবে, অনলাইনে আবেদন শুরু হবে এবং এক্সাম তোমাদের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল। কিন্তু এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন কারণে, অর্থাৎ ইন্টারনালি সরকারি কোনো কারণে 27 আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে না। অর্থাৎ 27 আগস্ট থেকে যে নোটিফিকেশন পাবলিশ হওয়ার কথা ছিল, সেই নোটিফিকেশন পাবলিশ হচ্ছে না বা অনলাইনে আবেদন শুরু হচ্ছে না। এই নোটিফিকেশন পাবলিশ হবে 5/9/2024, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024-এ অনলাইনে আবেদন বা নতুন নোটিফিকেশন পাবলিশ হবে। তো 5 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো। আশা করছি 5 তারিখে নোটিফিকেশন চলে আসবে এবং 5 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর একটা কথা, যারা নতুন ক্যান্ডিডেট আছো, নতুন আমার ভাই বোনেরা আছো এসএসসি জিডি কনস্টেবলের জন্য ওয়েট করছো, তাদের উদ্দেশ্যে বলবো এই নোটিফিকেশন বা অনলাইনে আবেদনের জন্য কোনো চিন্তা করার কারণ নাই। আমি আছি, যখনই নোটিফিকেশন বেরোবে বা অনলাইনে আবেদন শুরু হবে আমি তোমাদেরকে এই চ্যানেলের থ্রু আপডেট দিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও। যখনই তোমাদেরকে আপডেট আসবে তোমরা ভিডিও পেয়ে যাবে। আর তোমাদেরকে যেটা এখন থেকে করতে হবে বলে দিই ভাই, যে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে, তাই তোমরা সময়টা নষ্ট করো না। অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন কবে হচ্ছে, নোটিফিকেশান আসছে কি না আসছে সেসব নিয়ে তোমরা কান দিও না। তোমরা শুধু যেটা মাথা রাখো সেটা হলো তোমাদের পড়াশোনাটা। এখন থেকে তোমরা কোচিং হোক, অনলাইন কোনো অ্যাপ্লিকেশনের থ্রু হোক বা নিজেরা বাড়িতে বসে হোক, এখন থেকে পড়াশোনা করো। কারণ তুমি যদি এখন থেকে পড়াশোনা না করো, ভাবো যে আমি অনলাইনে আবেদনের পর পড়াশোনা করব, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন পাওয়াটা খুব চাপ। কারণ প্রতিনিয়ত এবছর প্রতিনিয়ত কিন্তু ভ্যাকেন্সি যেরকম দিচ্ছে সেরকম ভ্যাকেন্সি তোমাদের কম্পিটিশনে কিন্তু অনেকটাই। বাংলায় কোশ্চেন পেপার থাকছে, তোমাদের নেগেটিভ মার্কিং কম থাকছে এবং তোমাদের কম্পিটিশনটাও কিন্তু অনেকটাই বাড়ছে। কারণ অন্যান্য সরকারি লাইনে অন্যান্য ভ্যাকেন্সি কিন্তু কম, টিচার হোক অন্যান্য জিনিস হোক সেগুলো কম, একমাত্র ফোর্স লাইনটাই খোলা আছে। তাই সায়েন্স ছেলে, কমার্সের ছেলে, আর্টসের ছেলে সবাই কিন্তু এই লাইনটাকে বেছে নিচ্ছে। তাই যদি চাকরি পেতে চাও, অর্থাৎ তোমার যদি স্বপ্ন থাকে এই ড্রেসটা পরার বা এই দেশ সেবা করার, তাহলে কিন্তু ভাই এখন থেকে পড়তে হবে। ভাই বা বোন যারা আছো তারা কিন্তু এখন থেকে পড়াশোনা করো, কারণ পরীক্ষায় যে নাম্বার হবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হবে। আর তোমার স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্ন তোমাকে কিন্তু পূরণ করতে হবে, অন্য কেউ এসে পূরণ করে দিয়ে যাবে না। ফিজিক্যালটাও তোমাকে করতে হবে, রিটেন এক্সামটাও তোমাকেই দিতে হবে। তাই পড়াশোনাটাও তোমায় নিজেদের এখন থেকে করো। তোমার মা বাবার যে মাথা, সেই মাথাটাকে উঁচু করার জন্য তোমাকে এখন থেকে পড়তে হবে, এখন থেকে নিজেকে পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশনটা হবে। আর প্রতিবেশী বা অন্যান্য জনের কথায় কান দেবে না। অনেক জনাই বলবে যে ভাই তোর দ্বারা চাকরি হবে না, তুই করবি সরকারি চাকরি, তোর দ্বারা জীবনে কিছু হবে না, সেই সব কথায় কান দেবে না। তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি যদি কর্ম সঠিক করো, তো তুমি যদি পড়াশুনো ভালোভাবে করো বা তোমার যদি কর্ম ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার সিলেকশন হতে বাধ্য। আর একটা জিনিস, অনেক জনাই একটা কথা বলে যে দাদা ভ্যাকেন্সি কত আসবে, ভ্যাকেন্সি কত, 25,000 আসবে না 30,000 50? দেখো ভাই বা বোন, তোমাদের উদ্দেশ্যে আমি বলি, ভ্যাকেন্সি 50,000 আসুক, ভ্যাকেন্সি 5টা আসুক আর ভ্যাকেন্সি 500 আসুক, সেটা নট ম্যাটার। তোমাদের টেন্ডেন্সি থাকবে যে 500টা ভ্যাকেন্সি এলো, সেখান থেকে একটা সিট আমার একটা সিট নেবো, আর 50,000 ভ্যাকেন্সি এলো সেখান থেকে আমার একটা সিট নেবো। দরকার কটা? দরকার মাত্র একটা সিট তোমার জন্য। তাই সেই একটা সিটের জন্য এখন থেকে পড়াশোনা করো। সেরকমভাবে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করো, কিভাবে পড়লে, কিভাবে স্মার্ট স্টাডি করলে আমরা ফাইনাল সিলেকশন হবে।
সেরকমভাবে তোমরা স্টাডি করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে ফলো করো, কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিয়েছে সেগুলোকে ফলো করে নিজের রণকৌশল, নিজের যে স্টাডি, সেই স্টাডিটাকে সাজানোর পর তোমরা প্রিপারেশন শুরু করো। তোমাদের আপডেট ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।